নমস্কার, মোমোস ব্লগসে আবারও স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে হাজির। তবে আজকে যে ভিডিওটা করছি সেটা কিন্তু একটু অন্যরকম। কি ভিডিও বলুন তো? রান্নারই ভিডিও। এটা আমি করছি কুফরি আর জামিনি আলু দিয়ে আপনার আলুর পরোটা। আলুটা দেখতে কিন্তু একটু অন্যরকম, কেমন বলুন তো? পুরো বেগুনি টাইপের দেখতে। হ্যাঁ, তো আমার আলুটা আমি দেখুন ভালো করে ধুয়েছি, শুকিয়ে যাওয়ার পর এটা দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু দেখুন পুরো দেখতে খোলাটা কিন্তু বেগুনি। কিন্তু এই আলুটা জানেন তো প্রচুর উপকার। মানে উপকার বলতে কি, এতে প্রচুর আপনার অ্যান্টি অক্সিডেন্ট আছে আর নিউট্রিশন ভ্যালু প্রচুর আছে। তো এই আলুটা স্টোরেজ ক্যাপাসিটিও প্রচুর। চট করে দেবেন, আলু পচবে না। আর আলুটা আপনি যতই সিদ্ধ করুন, আলুটা গলে যাবে না। তো এটার জন্য আমি প্রেসার কুকারে প্রথমে আলুটা দিলাম। তারপরে আপনার পরোটা করার জন্য কী কী নিলাম: ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, আদা। এবার আপনার মনে করলে একটু আমচুর পাউডারও দিতে পারেন, আচারও দিতে পারেন, আর রসুনও দিতে পারেন। আমি এই তিনটে জিনিস কিন্তু দিইনি, অল্প মশলা দিয়েই করছি। তো এই আলুটা আমি নিজেই টেস্ট করছি প্রথম, জামিনি আলু দিয়ে আপনার আলু পরোটা। অন্য সময় দেখবেন এই আলু পরোটাটা করার পর এই আলু পরোটাটা খেয়ে আর অন্য আলু যে ভ্যারাইটি আরও আছে, যেমন জ্যোতি, চন্দ্রমুখী, হিমালয়নী, তার পরোটা খাবেন, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এইটা আলুটা পরোটা আপনি যখন খাবেন না, এত সুন্দর খেতে। আর যেমন পুরটা দেবেন, পুরটা বাইরেও আসবে না, কিচ্ছু না, আর আলু ভ্যাসেও হবে না। আর এই আলুগুলো দিয়ে সাধারণত পরোটা হয়। তো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এক একটা করে আস্তে আস্তে করে ছাড়িয়ে, আর এই গরমের দিনে তো ঠান্ডা হতে একটু বেশি করে সময় লাগে। দেখছেন খোলাগুলো কত পাতলা, আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি। একটু নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, যাতে আলুর যে কষ দাগটা যেন প্রেসারে না লাগে। এরকম করে আলুগুলো এক হাতে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে সব মশলা দিয়ে মাখবো। কিন্তু এতে তো একটু মশলা দিতে হবে, গুঁড়ো মশলা। ওই জন্য ঠিক করলাম যে এতে আমি কি মশলা দিই। কারণ আমি বিকালের দিকে যখন পরোটা করি, ওতে আমচুর পাউডার কিছু দিই না। তো আমি ভাবলাম ওতে জিরে গুঁড়ো দেবো, আর একটু লঙ্কা, একটু নুন দেবো, আর একটু চিনি দেবো, 2 দানা চিনি দেবো। আমার আবার সব তরকারি যাই করি একটু 2 দানা চিনি দিলে, না দিলে না ঠিক মন পোষায় না। তো আলুগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলাম। এবারে মাখবো, আর একটু কাঁচা তেল দেবো। তো এবার জিরেটা যে করবো, কাঁচা জিরে তো নয়, জিরেটা একটু শুকনো খোলায় নেড়ে নিলাম ভালো করে। নেড়ে নেওয়ার পর ওইটা আমি মিক্সিতে আস্তে আস্তে করে বেটে নেবো। নাহলে তো অসুবিধা আছে না, কারণ একটা মশলা যদি না থাকে, সে বেশ খেয়ে টেস্ট পাওয়া যায় না। আর আলুর পরোটা এমন একটা জিনিস না, ওইটা আপনার আচার বা সসের সঙ্গে ভালোই যায়। ওর জন্য তরকারি এক্সট্রা করে কিছু দরকার হয় না। তো জিরেগুলো আস্তে আস্তে করে একটু করে নেড়ে নেড়ে ভাজছি। বেশি আঁচে দিলে তো আবার পুড়ে যাবে। আস্তে করে, কম আঁচ করে আস্তে আস্তে করে দিচ্ছি। আর এদিকে আমি চিমনিটাও চালিয়ে দিলাম, কারণ ধোঁয়া উঠছে, তো ধোঁয়াটা নাহলে গোটা ঘরের মধ্যে হয়ে যাবে। তো চিমনিটা চালিয়ে আমি তখন জিরেটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কী করলাম, মিক্সিতে আস্তে আস্তে ঢেলে নিলাম। গরমটাই দিলাম, ওটা তো অল্প, অত অসুবিধা নেই, বাড়লে অসুবিধা কিছু নেই যে পড়ে যাবে, তার কোনো ভয় নেই। আর ওতে একটু দিলাম আপনার একটু নুন, একবারে জিরের সঙ্গে বেটে নিচ্ছি নুন, আর একটু দেবো চিনি। তো নুনটাও নিয়ে নিচ্ছি, নুনটাও আলাদা করে আমি দিলাম না, নুনটা জিরের মধ্যে দিয়ে দিলাম। তো ওটা আমি প্রথমবার এইভাবেই ট্রাই করলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। মশলাটা যদি নুনটা বেটে নেওয়া হয় না, দারুণ খেতে হয়, ওটা একটা আলাদা একটু টেস্ট হয়। একবার ট্রাই করে আপনারা দেখবেন। আর একটু দিলাম চিনি, আপনার চিনিটা দিতেও পারেন, না দিতে পারেন। এটা আমার একটা ম্যানিয়া টাইপের আছে, একটু আমি চিনি দিই। তো যাই হোক, চিনি টিনি দিয়ে এবার আস্তে আস্তে করে বেটে নেবো। সবটাই তো একা হাতে করা, বেশ কষ্ট হয়, কিন্তু এইসব জিনিস খেতে হয়তো ভালো লাগে, কিন্তু যখন জোগাড় করতে হয়, জোগাড়টাই বিরাট কষ্ট। সব কিছু জোগাড় করাটা, নিজের হাতে একা হাতে করাটা খুব কষ্টকর। তো সব কিছু নেওয়ার পর আমি মিক্সিতে এবার ঠিক করলাম আস্তে আস্তে করে বেটে নেবো। তো মিক্সিতে বাটতেও দিলাম। আর এখন আমাদের এখানে এত লাইন যাচ্ছে না, আমার চিন্তা করতে পারবেন না। হয়তো আমি বাটতে বুঝেছি, কোনো জিনিস দেখলাম লাইন নেই, ব্যাস থেমে গেল। ওটা আমি আগে দেখছি যে লাইন আছে কি না, দেখলাম যে হ্যাঁ লাইন আছে, বাটাও হয়ে গেল মশলা। তো এবার কী করলাম, সব যে পেঁয়াজ, লঙ্কা, আদা, আর এই যে গুঁড়োটা করলাম, এগুলো সব এক কাছে নিয়ে বসলাম। বসে এবারে আমি মাখতে বসলাম।
সব কিছু দিয়ে এবার মাখতে বসবো। তো নুন যেহেতু দিয়ে দিয়েছি, শুধু তেলটাই দেওয়া হয়নি, মানে তেলের বোতলটা নিয়ে চলে এসেছি। আর মশলাগুলো যেহেতু অল্প মশলা, তো প্রচুর মিক্সির গায়ে লেগে গেছে। তো ওগুলো আগে ভালো করে মানে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, আদা আর একটু তেল নিলাম। তেল নিয়ে আগে ওগুলোকে ভালো করে মেখে নিলাম, তারপরে পরে ওটাকে আলু দিয়ে মাখবো। কারণ যদি আপনি ভালো করে মশলাটা না আগে মেখে নেন, তাহলে কিন্তু আলুটার সঙ্গে ঠিক মাখা যাবে না। যে কোনো জিনিস আপনি ভর্তা বানান, যখন যাই কিছু বানান, আগে মশলাটা বেশ লঙ্কা, পেঁয়াজ সব কিছু মেখে নেওয়ার পর তারপর যদি সেই জিনিসটার সঙ্গে মাখেন, দেখবেন খেতে খুব সুন্দর টেস্ট হয়। আর সব কিছু জিনিস দিয়ে যদি মাখেন, ওটা খেতে কিন্তু সব জায়গায় মশলাটা কিন্তু যায় না। ওই ভালো করে কী করলাম, জিরে গুঁড়ো, আপনার আপনার পেঁয়াজ, লঙ্কা, আদা, চিনি, নুন তো সবই ছিল। সবই আস্তে আস্তে দেখুন আলুগুলো দেখছেন অত সেদ্ধ করার পর কেমন ঠান্ডা হওয়ার পর কেমন ভালো করে ভাঙতে হচ্ছে, দেখছেন? মানে একটু আলুটার মধ্যে জল থাকবে না, আর মসৃণ একদম যাকে বলে, আর ভেঙেও যাবে না। যে আলু যেমন ভ্যাসে হয়ে যায় না অনেক দেবেন সেদ্ধ করলে, এটাও আমি অনেকবার সিটি দিয়েছি, কিন্তু দেখুন ভ্যাসে নয়, আমাকে ভাঙতে হচ্ছে রীতিমতো। তো দেখলাম সব আলু লাগবে না, কিছু আলু রেখে দিই, কেন শুধু অত পুর করে রাখার তো কোনো মানে হয় না, পরের দিন হিসাবে কাজ লাগবে। এবারে মাখছি, কিন্তু মাখাটাও কিন্তু ভালো করে মাখতে হবে। আর আমি খুব মিহি করে মাখি না, যেমন লোক আলু ভাতে ধরুন একদম সে মোলায়েম করে মাখে, সেই রকম নয়, বেশ একটু আলুর দানা দানা থাকবে। তাতে দেখবেন যখন পুরটা ভরবেন না, দারুণ সুন্দর হবে খেতে। একবার অন্তত ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অন্তত জানাবেন যে ভিডিওটা কেমন হলো। তো যাই হোক, যথারীতি আলুটা মাখছি। আলুর মাখাটা দেখেই কিন্তু খুব বেশ সুন্দর একটা গন্ধ আসছে। আর গন্ধ পুরটা জানেন কেমন, মানে সেই অনেকটা ফুচকার পুর হয়, ঠিক ওই রকম গন্ধ। তাই আমি আমার কর্তাকে পাশে বলতে পারি, ও পাশে দাঁড়িয়ে আছে, ওই আলুর গন্ধেই এসছে, বলছে গন্ধটা দারুণ উঠে যেত। আমি বলছি দেখো এর পুরটা পুরো ফুচকাতে যেমন পুরটা দেয় সেরকম একদিন আমরা এরকম পুর করে ফুচকা করে খাবো, তেঁতুল জল গুলে। বেশ সুন্দর, এত সুন্দর মিষ্টি গন্ধ উঠছে না, চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, পুরটা আগে রেডি করে নিলাম, মেন যেটা দরকার এবারে মাখতে হবে আপনার ময়দাটা। তো ময়দাতে আমি কী করলাম, আমি পুরো ময়দা নিয়ে নিই, আর্ধেকটা আটা নিলাম, আর্ধেকটা ময়দা নিলাম, আর এর মধ্যে একটু নুন দিলাম। আপনি মনে করলে একটু দুধনা চিনিও দিতে পারেন। আর আমার কাছে জোয়ান না থাকাতে আমি একটু কালো যেটা তিল বলে, কৃষ্ণ তিল, সেটা দিলাম একটু। দেখবেন পাউডারটা দিলে না খুব ভালো লাগে খেতে, যখন মুখে পড়ে দারুণ খেতে লাগে। আর একটু মানে বেশি ময়ান্তন দেওয়ার জন্যে একটু তেল দিলাম, সাদা তেল অল্প দিলাম, বেশি না দিলেও চলবে। তো আটা ময়দাটা কিন্তু দেবেন, শুধু ময়দা করলে দেখবেন খেতে একটা আলাদা টেস্ট। আবার আটাতেও শুধু চিটটা ধরবে না, আটা ময়দা মিশিয়ে করবেন, দারুণ খেতে হবে জিনিসটা। মানে খুব সুন্দর খেতে হবে। আর একটু নুন দিতে ভুলে গেছিলাম, আবার টেবিলে যেখান থেকে নুন দানির থেকে নুন নিয়ে করছি, কেন পুরটাতে তো নুন আছে, বেশি নুন দিলেও খেতে ভালো লাগবে না। দেখ অল্প নুন দিয়ে এর ভালো করে একটু হালকা কুসুম গরম জলে মেখে নিচ্ছি। জলটা হালকা গরম করেছি, খুব প্রচুর গরম না। আর কুসুম গরম জলে মাখলে দেবেন সুন্দর ময়দা মাখা যায়। কিন্তু এই আটা ময়দাটা যখন মাখবেন না, থাসবেন কিন্তু ভালো করে না থাসলে যখন আপনি মানে আলুর যখন পুরটা ঢোকাবেন না, আলুর পুরটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে। ওই জন্যে আটা ময়দাটাকে খুব ভালো করে থেসে মাখতে হবে। তা আগে ময়ানটা ভালো করে মাখিয়ে নিলাম, তারপর হালকা করে কুসুম গরম জল দিয়ে ওটাকে মেখে নিচ্ছি। এই আলুটা হাজব্যান্ড এই বছর প্রথম চাষ করেছে। তো ওই আলুটা আমি নিজে যদি না ট্রাই করি, তাহলে আপনাদেরকে বলবো কী করে। তো আমার এই জামিনি আলুটা যে বললাম, এই জামিনি আলুর পরোটা খেলে আপনার আর কোনো আলুর পরোটা খেতে ইচ্ছে করবে না। অন্তত একবার অন্তত ট্রাই করবেন এই জামিনি আলুর পরোটা। আর এর আলুর রঙটা কী বলুন তো, বাইরের খোলাটা না পুরো বেগুনি রঙের, এটা পুরো বেগুনি রঙের। তো মানে আমারও দেখে আলুটা দেখে অদ্ভুত লেগেছিল, কিন্তু নিচে যতক্ষণ না খেলাম ততক্ষণ কিন্তু বুঝতে পারলাম না এর আসল গুণাগুণটা কী। আর এর মধ্যে কোনো মানে সুগারের কিছু অসুবিধা নেই, প্রচুর নিউট্রিশন ভ্যালু আছে। হ্যাঁ, আর এর স্টোরেজ ক্ষমতাটা প্রচুর। দেখুন আমি আটাটা কী করছি, ভালো করে থেসে যতটা গায়ের ক্ষমতা মানে
ততটা দিয়ে ক্ষমতা দিয়ে মাখছি। আর ময়দাগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচে হাতে আরও ভালো করে মাখা হয়ে যায়। না মাখলে কিন্তু আপনি পুর ভালো করে দিতে পারবেন না। পুরটা মানে দারুণ সুন্দর হচ্ছে। পুরটা আপনি রেখে দিলে আলুর টিক্কিও খেতে পারেন। যেমন আমরা বাজারে সে আলুর টিক্কি খাই না, আলুর টিক্কি, বা নর্থ ইন্ডিয়ার দিকে আপনার এই ধরনের আলুতেই পরোটা করে। আমরা বেশি দেখবেন দিল্লি গেলে যে আলুর পরোটা, বা পাঞ্জাবের দিকে ওরা কিন্তু অন্য কোনো আলু করে না, ওরা কিন্তু এই লাল আলু, একটা লাল আলু পাওয়া যায় আর একটা এই জামিনি আলু, এই আলুরই পরোটা করে। তাই খেতে কিন্তু দারুণ টেস্ট, একটু দই দিয়ে খাওয়া হয়ে যায়, টক দই দিয়ে। তো যাই হোক, মানে আমি কিন্তু ময়দাটা কিন্তু অনেকক্ষণ ধরে ওনাদের সঙ্গে কথা বলছি আর একভাবে কিন্তু মেখে যাচ্ছি। এবার করে লেচি করে দেখে নিলাম যে কতগুলো লেচি হবে। যদি ভাগে প্রত্যেকে দুজন করে হয়, দুটো করে হয়। আমার পিসিমা আছে যিনি আমাকে সবসময় হেল্প করেন। হ্যাঁ, পিসিমাও বললেন যে বৌমা আমি একটু আজকে আলু পরোটা খাবো। পিসিমাও আজকে খুব, মানে আগে কোনো দিন খাননি তো, ওনারাও খুব ইচ্ছে করলো আলু পরোটা খেতে। তো যাই হোক, আমি সেটা লেচি করে করে দেখছি, আবার লেচিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আবার সমান করছি, বা সব লেচিগুলো যাতে সমান হয়। আবার লেচিগুলো কেটে আবার আপনার ভালো করে ঠেসে নিচ্ছি। না ঠেসলে কিন্তু পরোটা আপনার সুন্দরভাবে হবে না। তো লিচিগুলো একটু বড় বড়ই করছি, কেন পুরটা তো একটু বেশি করে দিতে হবে, নাহলে ঠিক আলু পরোটা কিন্তু খেয়ে পোষাবে না। দেখ ওরকম করে করে রেখে দিয়েছি। আবার ঠিক মানে আলু মানে পরোটাটা করবো, তার আর একবার আগে ভাবলাম যে না, আর একবার লিচিগুলো একটু কেটে আরেকবার ঠেসে নিই, তাহলে বেশ সুন্দর কিন্তু করে নেবো, মানে দারুণ সুন্দর বেলা যাবে। তো মানে বেলার আগে আবার ছিঁড়ে আবার সুন্দর করে একবার ঠেসে নিচ্ছি, কেন অনেকক্ষণ তো একটু মাখা আছে, তাহলে আবার একবার করে মেখে নিই ভালো করে। দিয়ে আবার ঠেসে ঠেসে আবার ভালো করে মাখলাম। তো বুঝতেই পারছেন মানে কতটা ক্ষমতা দিয়ে মাখছি। হ্যাঁ, মানে একদম তাকে একদম গোল পাড়া বানিয়ে নিয়েছি সুন্দর করে। হ্যাঁ, যে সুন্দর, এত সুন্দর মলায় আমার চিন্তা করতে পারবেন না। যে কোনো জিনিসে দেখবেন আপনি পরোটা লুচি যত ভালো করে ঠাসবেন তত সুন্দর কিন্তু আপনার দারুণ সুন্দর হবে। হ্যাঁ, যারা রান্না করেন তারা প্রত্যেকেই জানেন। হ্যাঁ, অনেকজন যেমন অল্প মেখেই মানে বেলে নেয়, সেটা ঠিক নয়। এরকম করে করবেন, দারুণ খেতে হবে। কিন্তু আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করবেন জামিনি আলু। বাজারে খোঁজ করলেই আপনারা কিন্তু জামিনি আলু পেয়ে যাবেন। তো যাক, এবার সব কিছু লেচি টেচি করানো হয়ে গেল। এবারে আপনি দেখুন পুরটা কেমন করে ভরছি। প্রথমে লেচি নিলাম। লেচিটা আপনি পারলে একটু বেলে নিতেও পারেন, বা হাত দিয়েও আপনি একটু বড় গোল করে মানে বাটির আকারে করে নেবেন। আর যারা গোল করে না পারেন একটু বেলে নিয়েও পুরটা দিতে পারেন। আমি কী করলাম দেখুন, ঠিক মাপে মাপে চামচে করে পুরটা নিয়ে চারদিকে ঠিক করে ছড়িয়ে দিলাম। দেখুন পুরটা কিন্তু কোনো ভ্যাসভ্যাসা হয়নি, কিছু নরমও হয়নি, কিচ্ছু না, দারুণ সুন্দর কিন্তু পুরটা হয়েছে। এবারে মুখটা আস্তে আস্তে করে এঁটে নিলাম। এই আটাটা কিন্তু ভালো করে পড়বেন, আটা যেন আলু না বেরিয়ে যায়। আলু বেরিয়ে গেলেও অসুবিধা কিছু নেই, আপনার বেলা হয়ে যাবে, যেহেতু আপনি এটা পরোটা করছেন, পরোটার গায়ে লেগে থাকবে, অসুবিধা কিছু নেই। আর আমি কিন্তু শুকনো বেলবো, মানে তেল দিয়ে, আমি কিন্তু কোনো ময়দা বা আটা দিয়ে বেলছি না। তো প্রথমে আমি ঠিক করলাম যে আগে সব পুরগুলো তৈরি করে নিই, পুরগুলো ঢুকি তৈরি করে নিই, তারপরে বেলবো। একটি কাপড় রেখে, বারবার নাহলে চাকিটা আমার সরে যাচ্ছে, তো ওটা রেখে তেল দিয়ে, অল্প তেল দিয়ে একটু করে বেলছি। দেখুন কত বড় হচ্ছে, বুঝতে পারছেন? আস্তে হালকা হাতে বেলবেন, একদম হালকা, একটু টিপবেন না, টিপলে তো ফস করে বেরিয়ে যাবে। কেন এমনভাবে বেলবেন যেন আলুটা চারদিকে, পুরটা যেন লেচির চারদিকে সুন্দরভাবে মানে ঠিক ছড়িয়ে যায়। তো যাক, এরকম বেলা হয়ে গেল আস্তে আস্তে করে। বেলার আগে আমি কী করি, তার আগে তাওয়া চাপিয়ে দিচ্ছি। এই দেখুন, এই তাওয়াটা চাপিয়ে দিচ্ছি, তার আগে ভাজা হয়েছে। তো আপনাদেরকে বেলাটা দেখালাম, তার আগেই কিন্তু আমি ভাজতে আরম্ভ করেছি। তো এই দেখুন, এটা যেহেতু একটু ধরে ধরে অল্প তেলে, প্রচুর তেলে তো ভাজছি না, অল্প অল্প তেল দিয়ে ভাজছি, বেশ কড়া কড়া ভাজা হবে, দারুণ খেতে লাগে। শুধু মুখেই তো খাবো, আর শুধু একটু সস আর একটু আচার দিয়ে, তো যার যেটা ভালো লাগবে সে সেটা দিয়ে খাবে। যাদের বাড়িতে ভালো সুন্দর পাতা দই আছে তারা দই দিয়েও খেতে পারেন। তো এই দেখুন আস্তে আস্তে করে অলরেডি আমার দুটো কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে একটা ভাজা হয়ে গেছে, ওইটা ভাজা হয়ে গেছে, একটা বেলা হয়েছে, মানে একটা করে করছি আর একটা করে রাখছি। তো ওইরকম করে 7খানা তো বেলতে হবে আর 7খানা ভাজতে হবে। একটু সময় দিয়ে ধীরে ধীরে কম আঁচে করে, মানে খুব জোরে আঁচ দিচ্ছি না, অল্প অল্প আঁচ দিয়ে এগুলো আমি কী করছি, এবারে বেলে নিচ্ছি। তো যাই হোক, এবার বেলে নেওয়ার পর একটু সময় লাগে,
এখন বাজছে আপনার সন্ধ্যে 7টা। তো আমি 7টার মধ্যেই ডিনার কমপ্লিট করে নিই। আর করেছিলাম একটু, বেশ ফ্রিজে ছিল দুধ, একটু সিমাই করেছিলাম, আর একটু বাটিতে নিচে আচার, আর আমার হাতের করা এই যে সস, কেনার সস নয়, ওটা কৌটো করে একটু এনেছিলাম বিষ্ণুপুর থেকে। তো সেটাই কী করলাম, আমার একটু সস, আমার সসটা আমার নিজেরই তৈরি করা সস আমার এত খেতে ভালো লাগে, আমি সস দিয়ে খেলাম। আর আচারও একটু আমার কথা তুমি একটু আচার আনাও, আর একটু সিমাই রেখেছি যে শেষ পাতে একটু ডেজার্ট হিসাবে একটু সিমাই খাবো। সিমাইটাও দারুণ হয়েছে, কিন্তু করেছি তো আবার গুড় বাতাসা দিয়ে, কিন্তু এখন খাবো না, এখন আচার দিয়ে খাচ্ছি, তো একটু আচার দিয়ে খাবো আর একটু সস দিয়ে খাবো। দেখি দুটোতে খেতে দিয়ে মিলিয়ে খেতে কোনটা দিয়ে বেশি ভালো লাগে। তো আমি একটু সসও নিলাম আর একটু আচারও নিলাম। আর এইদিকে পিসিমার থালাও রেডি করে দিয়েছি, আমার থালাও রেডি করলাম, আর আমার কর্তার থালাও রেডি করলাম। অল্প অল্প করে সস নিলাম, কারণ শুধু মুখে তো এমনিই খাওয়া যাবে। আর সসটা এনেওছি আমি খুব অল্প, কারণ এবার তো আবার যাওয়ার সময় হয়ে এলো। তো এবার দেখুন খেয়ে আপনাকে আমি বলছি যে কেমন খেতে হয়েছে। গরম গরম তাড়াতাড়ি গ্যাস ফ্যাস পরিষ্কার করে এসে আগে খেয়ে নিলাম, না আগে খেয়ে নিই তারপর যা কাজ করবো। দেখুন পরোটা তুলছে, জামা কাপড় ছেড়ে এলাম, বেশ ভালো খেতে বসবো, ভালো করে না বসলে হয় না, করতে গিয়ে পুরো ঘেমে গেছি। পোয়াটা নিয়েছি, দেখুন পোয়াটার মধ্যে দেখছেন কত পুর, ঠাসা পুর, দেখছেন আলু কিন্তু কোনো দিক থেকে বেরিয়ে আসেনি। আর একটু ঠেকালাম সসের সঙ্গে, একটু ঠেকালাম আচারের সঙ্গে, তারপর ওটাকে নিয়ে মুখে পড়লাম। আমার কর্তাও এখনও খেতে বসেনি, আর আমি তো মানে লোভ সামালতে পারলাম না, এত দুর্দান্ত হয়েছে। মানে না, আপনারা ঘরে করবেন আর খাবেন, তখন আমার অন্তত ভিডিওটার কথা চিন্তা করবেন। তো অন্তত মাস্ট আপনারা কিন্তু একবার ট্রাই করুন জামিনীর আলুর পরোটা, খেলে জীবনেও ভুলতে পারবেন না। যাক, এইভাবে আমি ভাবলাম রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। তো আমি অলরেডি কিন্তু একাই খাচ্ছি, আমার কর্তা কিন্তু ওনাকে রেডি করে দিয়েছি, উনি কিন্তু এখনও বসেননি। আর পিসিমা ওই ধার দিয়ে এক মনে সিরিয়াল কি টিভিতে দেখতে যাই না। তো ওনাকে যখন বসতে বললাম, ওনাকে কেমন হয়েছে খেতে, তখন বলছে দারুণ সুন্দর হয়েছে। ওই যে দূরে পিসিমা বসে বসে এদিকে সিরিয়াল দেখছে, একদম সিরিয়াল পোকা।